नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब चिकेन पकोड़ा रेसिपि। रेस्टुरेंटे बा बिये बाड़ीते जे चिकेन पकोड़ा तैरी करे खेते असाधारण हय, ठीक सेइभावे आमी तैरी करे आज देखाबो। तो चलुन देखे निई किभाबे तैरी करछि। एखाने नियेछि बोनलेस चिकेन 250 ग्राम नियेछि और छोटो छोटो आमी एभाবে टुकरो करे नियेछि। आमी आगे थेके सामान्य एकटु दई और एकटु हलुद दिये दियेछिलाम। एखन आमी आबार एकटु 2 चामचेर मतो दई दिए दिচ্ছি। আর দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি ধনে জিরে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ সামান্য একটু পরিমাণে, দিচ্ছি কসুরি মেথি সামান্য একটু পরিমাণে, আর দিচ্ছি নুন স্বাদ মতো। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি হাফ চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করছি। এবার দিচ্ছি একটা ডিম। ডিমটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে আপনারা চালের গুঁড়ো বা বেসনও দিতে পারেন এর সাথে, আমি শুধু কর্নফ্লাওয়ারটাই দিলাম। আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা। আপনাদের যদি একটু ঝাল বেশি লাগে তো এখানে লঙ্কা কুচিও দিতে পারেন। এবার সবগুলো একসাথে আমি মশলার সাথে মেখে নেব চিকেনটাকে। ডিম এই জন্য ব্যবহার করলাম যে ভেতরে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে আর ওপরটাও ক্রিস্পি হবে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন এই চিকেন পকোড়ার রেসিপি, চায়ের সাথে জাস্ট খুবই ভালো লাগে খেতে। এভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে মশলাটা পুরোটা ঢুকে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফুড কালার। আমি এখানে রেড ফুড কালারটা দিলাম যাতে পকোড়াগুলো একটু লাল হয়। এবার এটা একটু ভালো করে মেখে আমি আধ ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আসছি। এখানে কড়াইয়ে এবার চিকেনটা আমি এখানে একটা একটা করে ভেজে নেব। তার জন্য 1 চামচের মতো এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে ধনেপাতাটা এর সাথে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে এখানে ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি ভাজছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটা লাইক দেবেন। এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া রেসিপি।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।